এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ব্লগটি এখান থেকে শুরু করে দিচ্ছি। আপনারা গত ব্লগে দেখেছেন আমি একটা ফালুদার রেডি মিক্স কিনেছি রাঁধুনির। তো আমি ওইটা আজকে ট্রাই করব। আমি এমনিতেও আগে অনেক বেশি রাঁধুনির অন্যান্য মিক্স ব্যবহার করেছি, তো আমার কাছে আউটস্ট্যান্ডিং লেগেছে ওগুলো। তো আই হোপ যে ফালুদার মিক্সটাও তাদের অনেক বেশি ভালো হবে, কারণ আমি রিভিউ দেখেছি এটা নাকি আসলেই ভালো। তো দেখি আসলে এটা কি ভালো খেতে হয় কি না। তো চলুন তাহলে আপনাদের সাথে নিয়েই আজকে ফালুদাটা বানানো যাক। ফালুদা মিক্সের প্যাকেটটা খুলে নিচ্ছি। এটার ভেতরে মিক্সটা দেয়া আছে আর দুই রকমের জেলিও দেয়া থাকে। অবশ্য দেখি তাহলে খুলে কি কি আছে। তো এখানে এই মিক্সটা দেওয়া আছে, 1 লিটার দুধের সাথে এটা মিক্স করতে হয়। আর এখানে দুই রকমের জেলি আছে, এগুলো পানি দিয়ে জাল করে নিতে হয়। তো আমি শুরুতে লাল জেলি, যেটা লাল কালারের, সেটা জাল দিয়ে নিচ্ছি। এটা কিন্তু 4-5 মিনিট জাল দিতে হয়, এরপরে ঠান্ডা করতে হয় রেস্টে রেখে। এরপরে কিন্তু আমি এই জেলিগুলো ফ্রিজে রেখে দিব যখন ঠান্ডা টেম্পারেচারে চলে আসবে। তো এখন আমি সবুজ যেটা আছে সেই জেলিটাও জাল করে নিলাম। এবার আরেকটা প্লেটে ঢেলে নিচ্ছি। এগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমি ফ্রিজে ট্রান্সফার করব, ফ্রিজের নর্মাল চেম্বার। ফালুদার সাথে মিক্স করা প্রতিটা জিনিসই ফ্রিজে রাখা আমার সাজেশন, কারণ হচ্ছে এগুলো ঠান্ডা খেতেই ভালো লাগে। সব আইটেমই ঠান্ডা থাকলে তখন ফালুদার টেস্টটাও অনেক বেশি বেড়ে যায়। তো আমি এখানে একটু গরম দুধের সাথে মিক্সটা দিয়ে দিলাম। দিয়ে এখন সেদ্ধ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করব। মিক্সটা রান্না শেষে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি। সারাদিন পরে গিয়ে আমি জেলিগুলো বের করে কেটে নিয়েছি এবং ফ্রুটস গুলো কেটে নিয়েছি। আর যে মিক্সটা তৈরি করেছিলাম সেটাও বের করে নিয়েছি ফ্রিজ থেকে। শুরুতেই আমি কেটে নেওয়া আপেলগুলো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এই আপেলটাও কিন্তু ফ্রিজে ছিল। তো আমার সাজেশন তো সবগুলো আইটেমই অবশ্যই ফ্রিজে রাখবেন, তাহলে খেতে অনেক বেশি টেস্টি হবে। এখানে আমি কলা দিয়ে দিলাম আর সাথে খেজুর আর কিশমিশ দিয়ে দিচ্ছি, এতে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। এরপরে আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আমি লাচ্ছা সেমাই যেটা আছে ওইটা হালকা একটু চুলায় ভেজে নিয়েছি। তো ওইটা আমি লাস্টে উপর দিয়ে দিয়ে দিব। এখানে আমি লাল এবং সবুজ যে জেলিটা আছে ওইটাও আমি দিয়ে দিলাম। এটা আমি ডিপে রেখেছিলাম, এর জন্য একটু দলা পেকে আছে, বাট এখন একটু নাড়া দিলেই সব মিক্স হয়ে যাবে। তো খুব ভালো মতো এগুলোকে মিক্স করে নিতে হবে। রোজার মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা ফালুদা কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আমি এবার এটাই করছি। এমনিতে সববার কিন্তু আমি ফিরনি মিক্সটা বানাই, ওটাও বানাবো পরবর্তীতে, শেয়ার করলেও করতে পারি। তো এখানে আমি ফালুদাটা প্রপারলি মিক্স করে নিয়েছি। এবার আমি একটা গ্লাসে বা মগে আমি সবগুলোকে ঢেলে নিব। আপনি যতটুকু খাবেন তো সার্ভ করে নিচ্ছি। এর টপে আমি দিব হচ্ছে ভ্যানিলা আইসক্রিম। তো ভ্যানিলা আইসক্রিম অবশ্যই দিতে হবে, তাহলে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয়। উপর দিয়ে আমি কিছু ডালিম ছিটিয়ে দিচ্ছি। তো এরপরে যে আমার ভাজা লাচ্ছা সেমাইটা ছিল ওইটা আমি উপর দিয়ে দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার আজকের ফালুদা। খুবই মজা হয়, আমি তো এক্সপেক্টই করিনি এতটা ভালো হবে। আমরা বাইরে যে খাই তার থেকে বেটার। তবে এরকম একটা মজার ফালুদা আমি খাই এক জায়গায়, ঠিক ওইটার মতো টেস্ট হয়েছে। অনেকই মজা। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। রোজার মধ্যে ইফতার বা হচ্ছে ইফতারের পরে টাইমটা যে থাকে ওই টাইমে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা জিনিস খেলে ভেতর থেকেই শান্তি ফিল হয়। এই মিক্সটা দিয়ে 4 থেকে 5 জন মানুষ কিন্তু অনায়াসেই খেতে পারবে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। হাফেজ।